কারণ মানুষ যেই সমস্ত রিজিক ভক্ষণ করে থাকে এর মধ্যে সবচেয়ে উত্তম রিজিক হইল নিজ হাতে কর্ম করে যেই রিজিকটা খায় সেটা হলো সবচেয়ে উত্তম। ওয়া ইন্না নাবিয়্যাল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদি। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কামার বানাইছিলেন, লোহার বর্ম বানাইতেন, উনি যুদ্ধের পোশাক বানাইতেন, উনি নিজ হাতে কামাই করে উনি খাবার খেতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল, বুলুগুল মারাম এক কিতাবের 782 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা গেল, সুইলা আইয়ুল কাসবি আতয়াব ইয়া রাসূলুল্লাহ, রিজিকের মধ্যে সবচেয়ে উত্তম রিজিক কোনটা, কামাইয়ের মধ্যে সবচেয়ে উত্তম কামাই কোনটা? আমালুর রাজুল বিয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ তার হাতে যেই জিনিসটা কামাই করে, মানুষ তার হাতে যেই সমস্ত কর্ম করে, এটাই হলো তার জন্য সবচেয়ে উত্তম রিজিক। এজন্য মুহতারাম হাদিরিন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই শ্রম নির্ভর রূপে সৃষ্টি করেছেন। বসে বসে খাওয়ার কোনো সুযোগ নাই। যারা বসে খান তারা হলো রোগী, প্যারালাইজ। তো আপনি সুস্থ মানুষ হয়ে কেন প্যারালাইজের রোগী হবেন? আপনি কাজ করবেন, আমি কাজ করব, সকলেই কাজ করে খাবো। কাজ করে খাওয়ার মধ্যেই সম্মান। মুহতারাম হাদিরিন, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি। দুনিয়াতে তোমরা প্রত্যেকেই হইল দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই হইল জিম্মাদার, আর তোমাদের এই জিম্মাদারির ব্যাপারে কিয়ামতের ময়দানে প্রত্যেককেই জবাবদিহিতা করতে হবে। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কি হবে না? হবে। কারণ এই দুনিয়াটা হইল আলমে আউয়াল বারায়ে ইমতিহা, আলমে সানি জাযায়ে ই ওয়া আ। এই যে প্রথম দুনিয়া, এটা হইল আমলের জায়গা, প্রতিদানের জায়গা হইল দ্বিতীয় দুনিয়া, মানে কি আখিরাত, পরকাল। দুনিয়াটা পরীক্ষার হল, পরীক্ষার হলের মধ্যে কাউকে রেজাল্ট দেয় না, পরবর্তীতে দেয়। ঠিক এই দুনিয়াতে আমরা যে কর্ম করি না কেন, আখিরাতে তার প্রতিদান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবেন। এজন্য মুহতারাম হাদিরিন, আমরা যেহেতু প্রত্যেকেই দায়িত্বশীল, আমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। এজন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইছেন, সকলকে কি সমান অধিকার বা সমপরিমাণ সম্পদ দিয়ে আল্লাহ পাঠাইছেন? না। আল্লাহ তাআলা কাউকে উঁচু বানাইছেন, কাউকে নিচু বানাইছেন, কাউকে ধনী বানাইছেন, কাউকে গরিব বানাইছেন। এই বিধানটা কার? আল্লাহ। আল্লাহই অনেককে সম্পদ বাড়িয়ে দিয়েছেন, আবার অনেককে গরিব করেছেন আল্লাহ। এটা একটা ঈমান। এজন্য প্রশংসা ওই আল্লাহর, যিনি সময়ের উপরে সময়কে প্রাধান্য দিয়েছেন। অফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। আল্লাহ তাআলা সময়ের উপরে সময়কে প্রাধান্য দিয়েছেন, আবার আল্লাহ তাআলা জায়গার উপরে জায়গাকে প্রাধান্য দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা মানুষের উপরে মানুষকে প্রাধান্য দিয়েছেন। এগুলো কে করেছেন? আল্লাহ। পৃথিবীতে সব জায়গার মূল্য কি সমান? দুনিয়াতে যে আল্লাহ তাআলা 12টা মাস দিয়েছেন, সপ্তাহ দিয়েছেন, সপ্তাহের সব দিন কি সমপরিমাণ গুরুত্ব রাখে? এর মধ্যে জুমার দিন আলাদা বৈশিষ্ট্য। 12 মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস কোনটা? রমজান মাস। মাস 12টা ঠিকই, কিন্তু গুরুত্বপূর্ণ মাস আছে না নাই? জায়গা দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক দিয়েছেন, সব জায়গার মূল্য কি সমান? আপনাদের এই শিল মন্দিরের জায়গা আর 5 দুনা মুরের জায়গা সমপরিমাণ মূল্য? এই প্রাধান্য কে করেছেন? আল্লাহ তাআলা। পৃথিবীতে অনেক রাষ্ট্র দিয়েছেন, অনেক জায়গা দিয়েছেন। মক্কা মদিনার যেই জায়গা, এই জায়গার মূল্য আর অন্যান্য জায়গার মূল্য কি সমান? সমান কখনো হতে পারে না। জামানান আলা জামান, মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। সময়ের উপরে সময়কে প্রাধান্য দিয়েছেন, জায়গার উপরে জায়গাকে প্রাধান্য দিয়েছেন, মানুষের উপরেও মানুষকে কি দিয়েছেন? আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আয-যুখরুফের 32 নম্বর আয়াতে বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া
ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا আল্লাহ বলেন যে আমি এই পার্থিব জীবনে দুনিয়ার জীবনে আমি তাদের মধ্যে রিজিক বন্টন করেছি। এই রিজিক বন্টন করতে গিয়ে আমি আল্লাহ তাআলা কাউকে কম দিয়েছি, কাউকে বেশি দিয়েছি, কাউকে ধনী বানিয়েছি, কাউকে গরিব বানিয়েছি। কেন? লিয়াত্তাখিদা বা'দুহুম বা'দান সুখরিয়া, তারা একে যেন অন্যকে দিয়ে এই কাজগুলো করিয়ে নিতে পারে। পৃথিবীতে যদি সবাই সমপরিমাণ সম্পদশালী হইত তাহলে কি পৃথিবী সুন্দর চলত? পৃথিবী কোনোদিন সুন্দরভাবে সুচারু রূপে চলতে পারত না। পৃথিবীর সৌন্দর্য দোষিয়ে যেত। কারণ কি? দুনিয়াতে সবাই যদি সমপরিমাণ ধনী হইত তাহলে টয়লেট পরিষ্কারের জন্য মেতর পাওয়া যেত, চুল কাটার জন্য নাপিত পাওয়া যেত। আপনার আমার পরনে যে জামা আছে, এই জামা যারা বানাইছে দর্জি, টেইলার, এদেরকে পাওয়া যেত। জেলে হয়ে মাছ নিজেই ধরা লাগত, কসাই হয়ে নিজেই গুরু জবাই দিতে হইতো। কারণ কি? কসাই পাওয়া যেত না, জেলে পাওয়া যেত না মাছ ধরা, নাপিত পাওয়া যেত না চুল কাটা, মুসি পাওয়া যেত না জুতা মশানোর জন্য। এজন্য আল্লাহ তাআলা একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দিয়েছেন, একজনকে ধনী বানিয়েছেন, আরেকজনকে গরিব বানিয়েছেন, যেন একে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে পারে। এটা আল্লাহ তাআলার বিধান। এজন্য যাদেরকে আল্লাহ তাআলা সম্পদশালী বানাইছেন তাদের অধীনে যেই সমস্ত লোকেরা কাজ করবে, যারা মালিক আর যারা শ্রমিক, যারা কর্মচারী, মালিকের পক্ষের দায়িত্ব কি কর্মচারীকে হেয় প্রতিপন্ন করা, কর্মচারীকে অবহেলা করা? না, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়েছেন, সম্পদশালী বানিয়েছেন, আপনি কৃতজ্ঞতা আদায় করবেন। আপনার অধীনস্থ আল্লাহ তাআলা যাদেরকে বানিয়েছেন তাদেরকে আপনি সুন্দরভাবে বরণ পোষণের দায়িত্ব এটা আপনার উপরে। আপনি যদি এটা না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়া আপনাকে দাঁড়াতে হবে। আর এই দুনিয়াটা তো চলমান। আল্লাহ তাআলা আপনাকে আজকে 1000 কোটি টাকার মালিক বানিয়েছেন, আর যাদেরকে আপনার অধীন করেছেন তাদেরকেও আল্লাহ তাআলা কোনো না কোনো দিন আপনার জায়গায় আনতে পারে, আবার আপনাকে তাদের জায়গায় নিতে পারে। পারে কি পারে না? পারে। এই ক্ষমতা একজনের, তিনি কে? আল্লাহ। আমরা তো মনে করি না, আমাকে আল্লাহ তাআলা যেই সম্পদ দিয়েছেন, আমার জনম তো যাবে, আমার ছেলে, আমার নাতি, আমার পুতি কয়েক সিঁড়ি পর্যন্ত যেতে পারবে, কিছুই হবে না, খাইয়া কোনো দিন শেষ করতে পারবে না। না, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই শেষ করে দিতে পারেন। এজন্য অধীনস্থদের সাথে আমার আপনার ব্যবহার কেমন হবে, আমার আপনার আচার ব্যবহার আচরণ কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। দুনিয়াতে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই শ্রম নির্ভর রূপে সৃষ্টি করেছেন। শ্রম নির্ভর মানে শ্রমিক হিসাবে আল্লাহ তাআলা সকলকেই বানাইছেন। এজন্য কাজের মধ্যে কোনো লজ্জা নাই। আপনি যদি কাজ না করেন, সম্পদশালী হন, আপনি যদি কাজ না করেন তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন। এজন্য আল্লাহ তাআলা প্রত্যেককেই কাজ দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ হয়ে যায়, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে তখন ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার প্রদত্ত রিজিক তোমরা তালাশ করো, আল্লাহ তাআলার দেওয়া রিজিক তোমরা অন্বেষণ করতে থাকো। নামাজ শেষ, বাস মসজিদে থাকার জায়গা না, এখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আর তোমরা আল্লাহ তাআলার দেওয়া রিজিককে তোমরা অন্বেষণ করতে থাকো। সূরাতুল মুলকে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। আল্লাহ তো তিনি যিনি এই জমিনকে তোমাদের জন্য সুগম করেছেন, এই জমিনকে তোমাদের জন্য আল্লাহ তাআলা সুগম করেছেন। ফামশু ফি মানাকিবিহা, ফি মানাকিবিহা, অতএব তোমরা এই জমিনের দিক দিগন্তে ছড়িয়ে পড়ো রিজিক তালাশের জন্য। রিজিক তালাশের জন্য ছড়িয়ে পড়া এই অর্ডার কার? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলা এই রিজিক দিয়েছেন আমাকে আপনাকে তালাশ করে নেওয়ার জন্য। প্রত্যেকটা মানুষকেই আল্লাহ তাআলা শ্রমিক হিসাবে বানাইছেন। এজন্য কাজের মধ্যে কি নাই? কোনো লজ্জা নাই। হাদিসের মধ্যে সহিহ বুখারীর 2072 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মা আকালা আহাদুন তাআমান কত্তু খায়রাম মিন আই আকুলা মিন আমালি ইয়াদিহি। মানুষ যেই সমস্ত রিজিক খায়, আমি আপনি যেই সমস্ত রিজিক খায়, মানুষ যেই সমস্ত রিজিক খায় তার মধ্যে তার নিজ হাতে কামাই করা রিজিক হলো সবচেয়ে উত্তম রিজিক। নিজ হাতে কামাই করা রিজিক কি? সবচেয়ে উত্তম রিজিক। বসে বসে খাওয়া এটা সুন্দর না। বসে বসে কে খা বলেন তো দেখি? শুয়ে শুয়ে বসে বসে কে খা? যারা অসুস্থ, যারা রোগী। তো জন্য আল্লাহ তাআলা কাউকে রোগী বানান নাই। যারা রোগী হয়ে গেছে তো হয়ে গেছে, তারা বসে খাবে। কিন্তু যারা শক্তিশালী সুস্থ, এই সমস্ত মানুষ কোনো দিন কী করতে পারে না? বসে বসে খেতে পারে না। কারণ মানুষ যেই সমস্ত রিজিক ভক্ষণ করে থাকে, এর মধ্যে সবচেয়ে উত্তম রিজিক হইল নিজ হাতে কর্ম করে যেই রিজিকটা খায়, সেটা হলো সবচেয়ে উত্তম। ওয়া ইন্না নাবিয়্যাল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদি। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কামার বানাইছিলেন, লোহার বর্ম বানাইতেন, উনি যুদ্ধের পোশাক বানাইতেন, উনি নিজ হাতে কামাই করে উনি খাবার খেতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, বুলুগুল মারাম এক কিতাবের 782 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা গেল, সুইলা আইয়ুল কাসবি আতয়াব ইয়া রাসূলুল্লাহ, রিজিকের মধ্যে সবচেয়ে উত্তম রিজিক কোনটা? কামাইয়ের মধ্যে সবচেয়ে উত্তম কামাই কোনটা? আমালুর রাজুল বিয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ তার হাতে যেই জিনিসটা কামাই করে, মানুষ তার হাতে যেই সমস্ত কর্ম করে, এটাই হলো তার জন্য সবচেয়ে উত্তম রিজিক। এজন্য মুহতারাম হাদিরিন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই শ্রম নির্ভররূপে সৃষ্টি করেছেন। বসে বসে খাওয়ার কোনো সুযোগ নাই। যারা বসে খান তারা হলো রোগী, প্যারালাইজ। তো আপনি সুস্থ মানুষ হয়ে কেন প্যারালাইজের রোগী হবেন? আপনি কাজ করবেন, আমি কাজ করব, সকলেই কাজ করে খাবো। কাজ করে খাওয়ার মধ্যেই সম্মান। সহিহ বুখারীর 562 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বা'আসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোনো নবী প্রেরণ করেন নাই যেই নবী ছাগল চরান নাই। মা বা'আসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। এমন কোনো নবী দুনিয়াতে প্রেরণ করেন নাই যেই নবী দুনিয়াতে আইসা ছাগল চরান নাই, রাখালগিরি করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিস সাহাবায়ে কেরামের মজমাতে বললেন, ফা আসহাবুহু ওয়া আনতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তখন বললেন, আনতা, আপনিও কি বকরি চড়াইছেন? এটা হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জিন্দেগি শেষ করে মদিনাতে গিয়ে প্রেসিডেন্ট হয়েছেন, তখন সাহাবায়ে কেরামের সামনে এই ওয়াজ করলেন। একজন সাহাবী তখন দেখলেন যে আল্লাহর রাসূল মদিনার প্রেসিডেন্ট, আশপাশে অনেক মানুষ তাকে, রাজপ্রাসাদে উনি থাকেন, উনি রাজদরবারের প্রেসিডেন্ট তো প্রেসিডেন্ট, উনি বলতেছে আল্লাহ তাআলা দুনিয়াতে এমন কোনো নবী পাঠান নাই যেই নবী ছাগল ছড়ান নাই, তাহলে উনিও তো নবী। এজন্য ওনাকে জিজ্ঞেস করলেন, ফাকালা আসহাবুহু ওয়া আনতা, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল ছড়িয়েছেন? ক্বালা নাআম, নবী বলেন, হ্যাঁ আমিও ছাগল ছড়াইছি। আরে শুনো, আমি যে ছাগল ছড়াইছি, কুনতু আরআহা আলা করারিতালি আহলিল মক্কা। আমি যে ছাগল ছড়াইছি এই ছাগল আবার নিজের ছিল না, আমি মক্কাবাসীদের এই ছাগল আমি টাকার বিনিময়ে তাদের এই ছাগল রাখালগিরি করেছি। তাহলে কেউ যদি এখান থেকে মেসেজ কি, কেউ যদি শত কোটি হাজার কোটি টাকার মালিক হয়ে যায়, তার অতীতকে না বলে যাওয়া, তার অতীতকে না বলে যাওয়া, তার অতীত মানুষকে শোনানো যে আমি কেমন ছিলাম, আল্লাহ তাআলা আমাকে কোথায় নিয়েছেন। নবী রাখালগিরি করেছেন, এটা যদি নবী গোপন রাখতেন তাহলে আমি আপনি কি জানতে পারতাম? এটা যদি মনে করতে যে আমি রাখালগিরি করেছি, আমি একজন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন, আমার চেয়ে সেরা মানব পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, আমি রাখালগিরি করেছি, এটা প্রকাশ পাইলে তো লজ্জার ব্যাপার। তাহলে কি লজ্জা আছে? এখান থেকে কি বোঝা যায়? কোনো কাজের মধ্যে কি নাই? লজ্জা নাই। এজন্য হাজার কোটি শত কোটি টাকার মালিক যারা হবেন, আপনারা যারা অধীনস্থ কর্মচারীদেরকে ছাড়াবেন, আপনার ছেলে তো জন্ম হয়েই দেখছে আপনি হাজার কোটি টাকার মালিক, আপনার ছেলে জন্ম হওয়ার পরে আপনার গাড়ি দিয়ে ও ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার জন্য গিয়েছেন। এজন্য এই ছেলে অন্যান্য মানুষদের সাথে, ছোটো লোকদের সাথে, গরিব মানুষদের সাথে কেমন ব্যবহার করতে হবে সে বুঝবে না, জানবে না। হয়তো আপনি এক সময় গরিব ছিলেন,
আপনি জানেন মানুষের সাথে কেমন আচরণ করতে হবে, কিন্তু ও তো জানে না। এজন্য ওকে আপনার ইতিহাস শোনাবেন। খানাতে যখন বসবে আপনি তাকে গল্প শোনাবেন, আপনিও যে আরেকজনের কামলা দিয়েছেন, আপনিও যে আরেকজনের কর্মচারী ছিলেন, তাহলে আপনার ছেলের মধ্যে কি আসবে? মনুষ্যত্ব বোধ আসবে। এজন্য নিজের পরিচয় নিজে তুলে ধরা, এটার মধ্যে কোনো লজ্জা নাই। লজ্জা থাকলে নবীজি আমাদেরকে শুনাইতেন না। তো মুহতারাম হাদিরিন, আমাদের জামানার মধ্যে দেখা যায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক অনেক মানুষ, তাদের অধীনে অনেক শ্রমিক খাটায়, কিন্তু এই শ্রমিকদেরকে তারা ন্যায্য অধিকার দেয় না, এই শ্রমিকদেরকে তারা পাওনা পরিশোধ করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াজিফা আরাকুহু, তোমরা এই শ্রমিকদের গাম শুকানোর আগে তাদের মূল্য পরিশোধ করে দাও। শ্রমিকদের গাম শুকানোর আগে তোমরা তাদের মূল্য পরিশোধ করো। যদি না করো তাহলে আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলেন যে আমি আল্লাহ নিজে, আমি আল্লাহ নিজে, বুখারী শরীফের 2227 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু সালাসুন আনা খসমুহুম ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন বাদী হব 3 শ্রেণীর মানুষের বিপক্ষে। আল্লাহ তাআলা যদি বাদী হয়ে যান, মামলা দেয় আমার আপনার বিরুদ্ধে, বাঁচার কোনো সুযোগ আছে? আল্লাহ বলেন যে আমি নিজে বাদী হব 3 শ্রেণীর মানুষদের বিপক্ষে। এর মধ্যে 1 নম্বর হইল রাজুলুন আ'তাবি থুম্মা গাদারা, যে ব্যক্তি আমার নামে ওয়াদা করল, আমার নাম ভাঙ্গিয়ে শপথ করল, সুম্মা গাদারা, এরপরে আবার সেই শপথ ভঙ্গ করল, তার বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা মামলা দায়ের করব, আমি বাদী হব। 2 নম্বর হইল ওয়ারাজুলুন বাআ হুররান ফাআকালা থামানাহু, ওই ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা বাদী হয়ে মামলা দায়ের করব, যেই ব্যক্তি কোনো আজাদ মানুষ, স্বাধীন মানুষকে বিক্রি করে তার মূল্য ভক্ষণ করে। আজাদ মানুষ, স্বাধীন মানুষ বিক্রি করে মূল্য গ্রহণ করে, এমন ইতিহাস নাই? মা সন্তানকে বিক্রি করে দিয়েছে, ঘটনা শোনেন নাই? মা সন্তান বিক্রি করে দিয়ে এই টাকা দিয়ে সে তার সাজসজ্জার সরঞ্জামাদি কিনেছে, মোবাইল কিনেছে, তার শখ পূরণ করেছে। নেট দুনিয়াতে আপনারা দেখেন না এটা? তো মা সন্তান বিক্রি করে দিয়েছে। সন্তান বিক্রি করা জায়েজ? আরে সন্তান বিক্রি করা জায়েজ? জায়েজ না। অনেক মানুষ এই সন্তানকে বিক্রি করে দেয়। আল্লাহ তাআলা বলেন তাদের বিরুদ্ধে আমি নিজে মামলা দায়ের করব। 3 নম্বর, ওই সমস্ত লোকদের বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা মামলা দায়ের করব যারা ওয়ারাজুলুন ইস্তাআজারা আজিরান ফাস্তাওফা মিন ওয়া লাম ইউতি আজরা, ওই ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা মামলা দায়ের করব যে ব্যক্তি শ্রমিকদেরকে নিয়োগ করে এবং এই শ্রমিকদের কাছ থেকে যথাযথ কাজ নেয়, ওয়ালাম ইউতি আজরাহু, কিন্তু তারপরও তাদের মূল্য পরিশোধ করে না, তাদের পারিশ্রমিক দেয় না। মাসের পর মাস চলে যাচ্ছে, কয়েক মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু শ্রমিকদেরকে সে মূল্য দিচ্ছে না, তার বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজে মামলা দায়ের করব। বাঁচার কোনো সুযোগ আছে? বাঁচার কোনো সুযোগ আছে? এ তো আল্লাহ তাআলা শ্রমিকদের পক্ষে ওই দিন দাঁড়াবে, মালিকদের বিরুদ্ধে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা সাইয়্যুল মালাকা, ওই মালিক কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না যেই মালিক তার অধীনস্থদের সাথে সুন্দর ব্যবহার করে না। ওই মালিক কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না যেই মালিক তার অধীনস্থদের সাথে সুন্দর ব্যবহার করে না, অধীনস্থদের পাওনা পরিশোধ করে না। আজকে আপনি মালিক হয়েছেন, আল্লাহ তাআলা ফজল ও করম করে, ইহসান করে, দয়া মায়া করে আপনাকে মালিক বানিয়েছেন। আপনি এই শ্রমিকদের সাথে যাচ্ছে তাই ব্যবহার করতে পারেন না। আপনি বদলি নিয়ে আসছেন, পৃথিবীর নিজাম আল্লাহ তাআলা এটা করেছেন, সুন্দর করেছেন। আপনারও কাজের দরকার, আর কাজের লোকদেরও কাজের দরকার, আপনার লোক দরকার। যদি পৃথিবী এত সুন্দর না হইতো, মালিকই যদি খুঁজে না পাইতেন, কর্মচারী যদি খুঁজে না পাইতেন, তাহলে আপনারা এত হাজার হাজার কোটি টাকার মিল ফ্যাক্টরি আপনারা কিভাবে চালাইতেন? যাদের গামের উপরে আপনি পাজারো হাঁকাচ্ছেন, জিপ পাখাচ্ছেন, দামি দামি গাড়ি চড়াচ্ছেন, 10 তলা 20 তলা বিল্ডিংয়ের এসি রুমে ঘুমাচ্ছেন, যাদের এই কর্মের বিনিময়ে তাদের এই কর্মের মূল্য দিলেন না। আল্লাহ বলেন লা ইয়াদখুলুল জান্নাতা সাইয়্যুল মালাকা, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা সাইয়্যুল মালাকা, ওই মালিক জান্নাতের আশাও করতে পারে না যেই মালিক তার শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করে, যেই মালিক তার শ্রমিকদের পাওনা পরিশোধ করে না। এজন্য
কাজের লোক সহ বদলি যারা আনেন তাদের সাথেও কেমন আচরণ করবেন, কেমন ব্যবহার করবেন। হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছেন। বুখারী শরীফের 30 নম্বর হাদিসের বর্ণনা। আনিল মারুর রহমতুল্লাহ আলাইহি বলেন, লাকিতু আবা যাররিন জাবাদা নামক এক স্থানে আমার সাথে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হইল। সাক্ষাৎ হওয়ার পরে ওয়া আলাইহি হুল্লাতুন ওয়া আলা গুলামিহি হুল্লাতুন, আমি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনে যেই পোশাক আশাক দেখলাম, তার কর্মচারী, তার কাজের লোক, তার পরনে ঠিক একই পোশাক আমি দেখতে পাইলাম। ফাসআলতুহু আন যালিকা, আমি তাকে তখন জিজ্ঞেস করলাম ব্যাপার কি? মালিক আর শ্রমিক একই রকমের পোশাকে তো কোনো সময় দেখি না, কেউ তো এমনটা করে না। আপনার পরনে যেই পোশাক, আপনার কর্মচারীর পরনও একই পোশাক। আমাদের দেশে আসেনি এমন? মালিকের যেই পোশাক কর্মচারীর একই পোশাক থাকে। মালিক যেই খাদ্য খান, কর্মচারীকে কি একই খাদ্য খাওয়া? হাদিস কি বলে দেখেন, বুখারীর 30 নম্বর হাদিসের বর্ণনা। ওই সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকালা ইন্নী সাবাবতু রাজুলান, আমি তখন জনৈক ব্যক্তিকে গালি দিচ্ছিলাম। ফাআইয়ারতুহু বিউম্মিহি, এমনকি তার মা সহ গালি দিচ্ছিলাম। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে না, কিচ্ছু হইলেই গালিগালাজ এই পর্যায়ে নিয়ে যা যে 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে, আছে না নাই? মা বাপ সহ গালি না শোনানো, এটা ইমানদার কোনোদিন কোনো ইমানওয়ালা মা বাপ সহ কাউকে গালি দিতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বলেন, তোমরা তোমাদের মা বাবাকে গালি দেওয়া থেকে বিরত থাকো। জিজ্ঞেস করা হল, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কি আবার তার নিজের মা বাবাকে গালি দিতে পারে? ও নিজের মা বাবাকে তো গালি দেয় না, সে অন্যের মা বাবাকে গালি দেয়। আবার অন্য কি করে তার মা বাবাকে কি করে গালি দেয়। এজন্য আপনি যখন কাউকে মা বাপ তুলে গালি দিবেন, আপনাকেও সে মা বাপ তুলে গালি দিবে। এজন্য কোনোদিন মা বাপ তুলে গালি দেওয়া এটা মুসলমানের সম্মান হতে পারে না। আমরা আমাদের সন্তানদেরকে শিখাবো কোনোদিন যেন তারা অন্যের মা বাপ তুলে গালি না দেয়, তাহলে আমিও মা বাবা হয়ে অন্যের গালি থেকে বেঁচে যাব। তো সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার মা সহ গালি দিচ্ছিলাম। গালি দেওয়ার পরে ফাকালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আবা যাররিন ফাআইয়ারতুহু বিউম্মি, হে আবু যর, তুমি তার মা সহ গালি দিলা। ইন্নাকা ইমরুউন ফিকা জাহিলিয়াতুন, আরে আবু যর, তোমার মধ্যে তো আমি দেখছি এখনও সেই জাহিলিয়তের যুগ বিদ্যমান। জাহিলিয়তের যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ, যেই যুগে ইসলাম ছিল না, ওই যুগে মানুষ যে আচরণ করত মানুষের সাথে, তোমার মধ্যে দিয়ে দেখছি সেই যুগ এখনও বিদ্যমান। তার মানে এখান থেকে কি মেসেজ পেলাম? কোনো মুসলমানের সন্তানকে মা বাবা সহ গালি দিতে পারে না, কারণ মা বাবা সহ গালি দেওয়া এটা ইসলামের সম্মান না, এটা জাহিলিয়ত যুগের বৈশিষ্ট্য ছিল। জাহিলিয়তি যুগের বৈশিষ্ট্য ছিল, ইসলাম গ্রহণের পূর্বের বৈশিষ্ট্য ছিল। তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, হে আবু যর, তোমাদের অধীনস্থ আল্লাহ তাআলা যাদেরকে বানাইছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তারা হইল তোমাদের ভাই। তোমাদের অধীনস্থ আল্লাহ তাআলা যাদেরকে তোমাদের অধীনস্থ বানাইছেন তারা কি? তোমাদের ভাই। ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তারা তোমাদের ভাই। ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তারা হইল তোমাদের ভাই। অতএব ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি, যেই সমস্ত ভাইয়েরা তাদের অধীনে থাকবে, ফালইউতইমুহু মিম্মা ইয়াকুলু ওয়ালইউলবিসহু মিম্মা ইয়ালবাসু, তারা যা খাবে তার ভাইকে তাই খাওয়াবে, তারা যা পরিধান করবে তার ভাইকেও তা পরিধান করাবে। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, এমনকি এমন কোনো কাজ তাদেরকে ছাপিয়ে দেবে না যেই কাজ তাদের সাধ্যের বাহিরে। তোমরা যা খাবে তা খাওয়াবে, যা পরবে তা পরিধান করাবে, আর তাদেরকে দিয়ে, তোমাদের কর্মচারীদেরকে দিয়ে, কাজের লোকদেরকে দিয়ে এমন কোনো কাজ করাবে না যেই কাজ তাদের কি সাধ্যের বাহিরে। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, যেই কাজ তাদের সাধ্যের বাহিরে এমন কাজ তাদেরকে দিয়ে করাবে না। ফা ইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম, হ্যাঁ, এমন কোনো কাজ যদি তাদেরকে দিয়ে করাতেই হয় তাহলে সেই কাজের সহযোগী তোমরা নিজে হবে। সেই কাজের সহযোগী কে হবে? তোমরা নিজে হবে। মনে করেন এখানে বড় বড় 2 মণ বস্তা আছে, এই বড় বড় 2 মণ বস্তা আপনার কাজের লোক নিতে হবে।
বেচারা দেখলে ডরাইবে কি ডরাবে না? ডরায় যাবে। এখন কি কাজ? আপনিও তার সাথে সহযোগী হও। আপনিও যখন কাজে নেমে যাবেন, আপনার কাজের লোকের কাছে এটা অনেকটা আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এজন্য আল্লাহ রসুল বলেন, তাদেরকে এমন কোনো কাজ দিবে না যেই কাজ তাদের কষ্টসাধ্য হয়। হ্যাঁ, যদি দাও তাহলে তোমরা নিজেও সেই কাজের সহযোগী হইবা। মোহতারাম হাজিরিন, তাহলে অধীনস্থ লোকদের সাথে সুন্দর ব্যবহার করা, অধীনস্থ লোকদের সাথে সুন্দর আচরণ করা, এটা ঈমান। যাদের ঈমানের ঘাটতি আছে তারা কোনোদিন অধীনস্থ লোকদের সাথে সুন্দর ব্যবহার করতে পারে না, ভালো ব্যবহার করতে পারে না। ঈমানের ঘাটতি। এজন্য অধীনস্থ লোক, আল্লাহ তাআলা আমাকে আপনাকে অধীনস্থ লোক বানাইছেন। আমি আপনি যদি অধীনস্থ লোকদের সাথে সুন্দর ব্যবহার করি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার সাথে কি করবেন? সুন্দর ব্যবহার করবেন। আপনি যদি হাজার লক্ষ কোটি টাকার মালিকও হয়ে থাকেন, আপনার অধীনস্থ হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মচারী খাটিয়ে দেয়, কিন্তু আপনিও তো একজনের অধীনস্থ আছেন। তিনি কে? আল্লাহ। আমরা সকলেই একজনের অধীনস্থ আছি না? কে? আল্লাহ। অতীত জামানার এক ঘটনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনেছেন। বুখারীর 572 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতীত জামানার 3 লোক সফর করতে করতে তারা এক জায়গায় যাবে। পথের মধ্যে যখন রাত্রি হয়ে গেল, তখন আশ্রয় নেওয়ার জন্য, রাত যাপন করার জন্য তারা একটা গুহার ভিতরে প্রবেশ করল। এই গুহার ভিতরে প্রবেশ করার পরে হঠাৎ এক পাথর এসে এই গুহার মুখ বন্ধ করে দিল। এখন তারা এই গুহা থেকে কিভাবে বের হবে? বের হওয়ার কোনো সুযোগ নাই, রাস্তা নাই। তখন তারা 3 জন লোক পরামর্শ করল, আরে কী করতে পারি? তখন 3 জনের মধ্যে পরামর্শ এমন হইল যে হতে পারে এমন একটা বিষয় নিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যেই বিষয়টা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে দুনিয়াতে করেছিলাম। এর মধ্যে একটা লোক বলে, হ্যাঁ, আমার তো এমন একটা আমল আছে, যেই আমল আমি আল্লাহ তাআলার কাছে বলতে পারবো। এই আমলটা বলে দেখি আল্লাহ তাআলা এই পাথর সরায় দেয় কিনা। এর মধ্যে একজন লোক বলল, আল্লাহ, আপনি জানেন দুনিয়াতে আমার বৃদ্ধ মা বাবা আছে। ওই মা বাবাকে দুধ পান না করানো পর্যন্ত আমি নিজে এবং আমার সন্তানাদি, আমার স্ত্রী এবং অন্যান্য লোক যারা আছে তাদেরকে এই দুধ পান করানো আমি কোনোদিন সমীচীন মনে করতাম না। একদিন হঠাৎ করে কাজে আমি দূরে চলে গেলাম। ওখান থেকে আইসা দুধ দহন করিয়ে মা বাবার কাছে নিয়ে গেলাম। ইতিমধ্যে দেখি আমার মা বাবা ঘুমিয়ে গেছে। তাদেরকে ঘুম থেকে জাগ্রত করাটা এটা আমার কাছে মোটেও পছন্দের ছিল না। আবার ওইদিকে এই দুধ এদেরকে পান না করিয়ে আমরা কেউ পান করা, এটাও আমাদের কাছে ভালো মনে হচ্ছিল না আমার কাছে। এজন্য আমি কি করলাম? আমি তখন এই দুধ দহন করে দুধকে জাল দিয়ে আমার মা বাবার শিওরে দাঁড়িয়ে রইলাম দুধের পেয়ালা হাতে নিয়ে। এই দাঁড়ানো অবস্থায় থেকেই হঠাৎ করে রাত শেষ হয়ে ভোর হয়ে গেল। তাদের চোখ খুলল, ঘুম ভাঙল। ভাঙানোর পরে আমি তাদেরকে দুধ পান করাইলাম, বাকি অবশিষ্ট দুধ আমরা নিজেরা পান করাইলাম। আল্লাহ, এই কাজটা যদি কেবলমাত্র আপনার সন্তুষ্টির লক্ষ্যে করে থাকি, তাহলে আজকে যে বিপদে পড়ি সেই বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করে দেন। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা পাথরকে একটু দূরে সরাই দিলেন, ফাঁকা হয়ে গেলেন, কিন্তু বের হয়ে আসার মতো রাস্তা হইল না। তখন দ্বিতীয় একজন ব্যক্তি বলল, আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, সে আমার কাছে অনেক প্রিয় ছিল, আমিও তার জন্য অনেক লালায়িত ছিলাম। কোনো অবস্থাতেই তাকে আমি নির্জনে পাচ্ছিলাম না। একটা সময় যখন দুর্ভিক্ষ চলে আসলো, সে তখন আমার দ্বারস্থ হইল। আমি তাকে 120 দিনার এই নিয়তে দিলাম, এই জন্যে দিলাম, এই শর্তে দিলাম, সে আমার সাথে নির্জনে একান্তে সাক্ষাৎ করিবে। সে তখন রাজি হয়ে গেল। আমার 120 দিনার নেওয়ার পরে একান্তে যখন সে সাক্ষাৎ হইতে গেল, নির্জনে যখন আমার সাথে সাক্ষাৎ হইল, আমি যখন তার উপরে ছড়ে বসবো, ওই মুহূর্তে বেচারি বলতেছিল, আমি চাই না যে অন্যায়ভাবে তুমি আমার এই মোহর ভাঙ্গ। তখন আমি তার থেকে দূরে সরে গেছিলাম, তার সাথে আমি অন্যায় কাজ করি নাই। আল্লাহ, এই কাজটা যদি কেবলমাত্র আপনার সন্তুষ্টির লক্ষ্যে করে থাকি, এমনকি তাকে যে আমি 120 দিনার দিয়েছিলাম সেটাও আমি ফেরত নেই নাই, এটা যদি কেবলমাত্র আপনার সন্তুষ্টির লক্ষ্যে করে থাকি, আপনি এই মেহেরবানি করে আজকের এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন। এই দোয়া করার সাথে সাথে পাথর আরও একটু সরে গেল। এরপরও বের হয়ে আসার মতো সুযোগ হইল না, রাস্তা হইল না।
রাস্তা যখন হয়েছে না, কিন্তু তিনজন তো গুহার মধ্যে আটকে রয়েছে, বের তো হতে হবে। দুইজনের দোয়া কবুল হয়ে একটু একটু সরে গেছে, আরও একজন বাকি আছে না নাই? ওই লোক তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করল, আল্লাহ আপনি জানেন দুনিয়াতে আমি অনেক সময় মজদুর খাটাইতাম, শ্রমিক খাটাইতাম, প্রায় সময় সকলের পারিশ্রমিক আমি পরিশোধ করতাম। একটা সময় এমন হইল, এক কাজের সকলকে আমি মজদুরি দিয়ে দিলাম, সবাই চলে গেল যার যার জায়গা, কিন্তু এক বেচারা সে তার পারিশ্রমিক না নিয়েই আমাদের কাছ থেকে চলে গেছে। দীর্ঘদিন পরে বেচারা আসছে, সে যে আমার কাছ থেকে এই পারিশ্রমিক না নিয়ে চলে গেল, তখন আমি এই তার টাকা কি করব? তার এই পারিশ্রমিকের টাকা আমি তখন ব্যবসার খাতে খাটাইতে লাগলাম। ব্যবসার খাতে খাটাইতে 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 অনেক সম্পদ হয়ে গেল। হাত্তা কাসুরাত মিনহুল আমওয়াল, হাদিসের মধ্যে আসছে যে অনেক সম্পদ হয়ে গেল এই অল্প টাকা। দীর্ঘদিন পরে বেচারা আসলো তার পারিশ্রমিক নেওয়ার জন্য। বেচারা আইসা বলতেছে, ইয়া আবদাল্লাহ আদ্দি ইলাইয়া আজরি, হে আল্লাহর বান্দা, আমি যে তোমার একদিন কাজ করে দিয়েছিলাম, তুমি আমার পারিশ্রমিকটা দিয়ে দাও। তখন ওই লোক বলে, ফাকুলতু লাহু কুল্লু মা তারা মিন আজরিকা মিনাল ইবিল ওয়াল গনাম ওয়াল বাকার ওয়ার রাকিক। ফাকুলতু লাহু কুল্লু মা তারা মিন আজরিকা, এই যে যা দেখো এই সম্পদ, এই সবগুলো তোমার, এই সবগুলো তোমার। সুবহানাল্লাহ আসে না? ওই লোকে তখন বলে, লা তাস্তাহজিউ বি ইয়া আবদাল্লাহ, লা তাস্তাহজিউ বি, হে আল্লাহর বান্দা তুমি আমার সাথে ঠাট্টা করিও না। ইন্নী লা আস্তাহজিউ বিকা, ওই লোক বলে, আল্লাহর কসম আমি তোমার সাথে ঠাট্টা করি নাই। এই যে এখানে দেখতেছো বকরির পাল, উটের পাল, গাভীর পাল, এই সব কিছু তোমার। বকরি, গাভী, উট, এমনকি এই উটের পাল, বকরির পাল, গাভীর পাল, এগুলো যে লালন পালন করার জন্য রাখাল দেখতেছো, এই রাখালগুলোও তোমার, তোমার টাকা দিয়ে এগুলো আমি করেছি। আমাদের দেশে এমন মালিক হবেনি। আমি আপনাদের মসজিদে চাকরি করি, 14,000 টাকা বেতন মাসে, যদি কোনো কারণে এক মাসের বেতন আমার বকেয়া থেকে যা আর আমি আপনাদের এখান থেকে চলে যাই, দীর্ঘ 7-8 বছর পরে যদি আসি আমার এক মাসের বেতন নিতে, আসলে কি বলবেন? 14,000ই থাকবে। অনেক মসজিদে দিতেও চাইবে না, বলবে হুজুর এটা আল্লাহর রাস্তায় দিয়ে যান, গান নিয়ে কিতা করবেন, দিতেও চাইবে না। কিন্তু ওই বেচারা তার পারিশ্রমিকটাকে কাজে লাগিয়ে একটা বকরির পাল বানাইলেন, একটা উটের পাল বানাইলেন, একটা গাভীর পাল বানাইলেন, এবং সাথে যে রক্ষণাবেক্ষণ করেওয়ালা রাখাল এরাও তৈরি হয়ে গেল। আসার পরে বলতেছে, এই যে যা দেখতেছো এই সব তোমার। ওই বেচারা বলে, ইয়া আবদাল্লাহ লা তাস্তাহজিউ বি, তুমি আমার সাথে ঠাট্টা করিও না। ইন্নী লা আস্তাহজিউ বিকা, ওই বেচারা বলে, আল্লাহর কসম তোমার সাথে আমি ঠাট্টা করি নাই, এই সব কিছু তোমার। ফাআখাযাহু কুল্লাহু ফাস্তাকাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বেচারা তখন বলেন, হাদিসের মধ্যে আসছে, ওই বেচারা তখন বলে, আমি যখন যা দেখাইলাম, বেচারা এই সব সমুদয় সম্পদ নিয়ে গেল। ফালাম ইয়াতরুকু মিনহু শাইআ, একটা কানা করিও রেখে গেল না, একটা বকরিও আমার জন্য রেখে গেল না, এই সব সে নিয়ে গেল। আল্লাহুম্মা ইন্নী ফাইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহি, হে আল্লাহ এই কাজটা যদি আপনার সন্তুষ্টির লক্ষ্যে করে থাকি, আপনার সন্তুষ্টির জন্য যদি করে থাকি, তাহলে আজকেই যে বিপদে আমরা আটকে গেছি, এই বিপদ থেকে আপনি মেহেরবানি করে আমাদেরকে উদ্ধার করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়া করতে দেরি হয়েছে, বেচারার গুহার মুখ থেকে পাথর সরে যেতে দেরি হয় না। আল্লাহ তাআলা পাথরকে দূরে সরে দিলেন, ওই বেচারা 3 জন তাদের এই বিপদ থেকে উদ্ধার হয়ে গেলেন। মুহতারাম হাজিরিন, এখান থেকে আমাদের কি মেসেজ? এখান থেকে আমাদের 1 নম্বর বার্তা হলো, আমরা জীবনে যেই সমস্ত নেক আমল করেছি, করে রাখছি, এই সমস্ত নেক আমল যখন কোনো বিপদ আপদে আমরা বালা মুসিবতে আটকে যাব, তখন এই সমস্ত নেক আমলের উছিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আর 2 নম্বর হইল, এই যে শ্রমিক যারা আমাদের অধীনস্থ হয়ে যারা কাজে আছে, তাদেরকে কোনো অবস্থাতেই না ঠকানো, তাদেরকে কোনো অবস্থাতেই কষ্ট না পৌঁছানো। আজকে যাদেরকে শ্রমিক বানাইছেন, আমাদেরকে মালিক বানাইছেন আল্লাহ তাআলা, সেই দিন বেশি দূরে নেই যেই দিন তাদেরকে আল্লাহ তাআলা মালিক বানাইতে পারেন আর আমাদেরকে শ্রমিকের কাছে নিতে পারেন কি পারেন না? এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া করা, এই শ্রমিকদের ঘামের মূল্য দেওয়া, শ্রমিকদেরকে অবহেলা না করা, অধীনস্থ মানুষদেরকে কোনোদিন কষ্ট না পৌঁছানো,
অধীনস্থ মানুষদেরকে যারা কষ্ট পৌঁছায় তারা কোনোদিন ঈমানওয়ালা হতে পারে না, তারা কোনোদিন প্রকৃত মুমিন হতে পারে না। আরও একটা হাদিস আমরা শুনি অধীনস্থদের ব্যাপারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, বিচার আচারের জন্য যখন মানুষ ব্যস্ত হয়ে পড়বে, আল্লাহ তাআলা তখন কিছু মিম্বার রাখবেন এবং মিম্বার ঠিলা রাখবেন। এই সমস্ত ঠিলা আর মিম্বারের উপরে বসে বসে কিছু সংখ্যক লোক আনন্দ উল্লাস করবে, গল্প গুজব করবে। কিছু সংখ্যক মানুষ, 3 শ্রেণীর মানুষ আনন্দ করবে, উল্লাস করবে, গল্প গুজব করবে। আচ্ছা দেখেন তো দেখি, হাসরের মাঠ যেখানে সূর্যটা অর্ধহাত উপরে চলে আসবে, নিচের জমিন হবে তামার, ওই সময় মানুষ ইয়া নাফসি পেরেশানি থাকবে। এই পেরেশানির মুহূর্তে যদি 3 শ্রেণীর মানুষ গল্পে গুজবে থাকে, আনন্দ উল্লাসে থাকে, তাদের হিসাব কিতাবের কোনো টেনশন নাই, এমন মানুষ হইতে রাজি আছি না নাই? এমন মানুষ হইতে হলে গুণ হাসিল করতে হবে। এমন মানুষ হইতে হলে কী করতে হবে? 3 গুণ হাসিল করতে হবে কমসে কম। এর মধ্যে 1 নম্বর হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন ক্বারাআল কুরআন ইবতিগা ওয়াজহিল্লাহ ওয়া আম্মা বিহি কওমান ওয়া হুম বিহি রাদুন। এই 3 শ্রেণীর প্রথম শ্রেণী হইল তারা যারা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এই কোরআন শিখেছে। কার সন্তুষ্টির লক্ষ্যে? আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে এই কোরআন শিখেছে। ওয়া আম্মা বিহি কওমান ওয়া হুম বিহি রাদুন, এবং জাতিকে এমনভাবে ইমামতি করেছে যে মুক্তাদিগণ তার প্রতি সন্তুষ্ট ছিল, মুসল্লিগণ তার প্রতি সন্তুষ্ট ছিল। আপনারা যদি আমার প্রতি সন্তুষ্ট থাকেন, যেহেতু আমি আপনাদের ইমাম, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই মিম্বারে বসে বসে আনন্দ করার সুযোগ দিবেন। কিন্তু শতভাগ মুসল্লিদেরকে সন্তুষ্ট রেখে ইমামতি করাকেই কঠিন না সহজ? আরে কথা বলেন, শতভাগ মুসল্লি কোন মসজিদের ইমামের প্রতি সন্তুষ্ট থাকে না। কেউ যদি কোরআনের বিপক্ষে গিয়ে কোনো নিজেদের স্বার্থে হাসিলের জন্য ইমামের বিরুদ্ধে চলে যায়, তাতে যায় কিছু আসে না। আর কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, ইমামের পক্ষে থাকা, ইমাম যদি শরীয়তের ভিতরে থাকে, তার পক্ষে মুসল্লিদের কথা বলা এটা ইমানই দায়িত্ব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোক হাসরের মাঠে মুক্তির মিম্বারে বসে আনন্দ উল্লাস করবে যে দুনিয়াতে আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে কোরআন শিখেছে, জাতিকে এমনভাবে ইমামতি করেছে যে মুক্তাদিগণ তার প্রতি সন্তুষ্ট ছিল। 2 নম্বর, ওয়াদাইয়াদউ ইলাস সালাত ইবতিগা ওয়াজহিল্লাহ, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা হাসরের মাঠে টেনশন মুক্ত রাখবেন, আনন্দ উল্লাস করার সুযোগ করে দিবেন মুক্তির মিম্বারে বসে, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে মানুষকে নামাজের দিকে ডাকত। কার সন্তুষ্টির লক্ষ্যে? আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে মানুষকে নামাজের দিকে ডাকত। আপনি আসছেন বাড়ির দিকে মসজিদে, আরও 2 বেঁকে দেখছেন দাঁড়িয়ে আছে, টিভি দেখতেছে, বিভিন্ন কাজে মশগুল, বইলে আসতেন, ভাই আজান দিয়ে দিছে, চলো মসজিদে যাই। এই কথাটা যদি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে হয়, যারা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে মানুষকে নামাজের দিকে ডাকে, তাদেরকেও ওই দিন আল্লাহ তাআলা মুক্তির মিম্বারে বসে আনন্দ উল্লাস করার সুযোগ করে দিবেন। এজন্য মসজিদে আসার সময় অন্যান্য ভাইদেরকে দাওয়াত দিব তো ইনশাআল্লাহ, এই গুণ হাসিল করার জন্য। 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন আহসানা বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি, ওয়ারাজুলুন আহসানা ফীমা বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি ওয়া ফীমা বাইনাহু ওয়া বাইনা মাওয়ালি। ওই সমস্ত লোকদেরকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুথির মিম্বারে ঠিলার উপরে বসে আনন্দ উল্লাস করার সুযোগ করে দিবেন, যারা আল্লাহর সাথে ভালো সম্পর্ক রেখেছিল এবং তাদের অধীনস্থ যারা শ্রমিক, যারা কর্মচারী, যারা তাদের সাথে যারা সুন্দর ব্যবহার করেছিল, তাদেরকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুথির মিম্বারে বসে আনন্দ উল্লাস করার সুযোগ করে দিবেন। তাহলে শ্রমিকদের বেতন আটকে রাখলে আল্লাহ তাআলা দিব? আরে শ্রমিকদেরকে কি করতে হবে? যথাযথ পাওনা পরিশোধ করে দিতে হবে, তাহলে ওই মুথির মিম্বারে বসে আপনিও আনন্দ উল্লাস করার সুযোগ পাবেন। আর যদি শ্রমিকদের সাথে এরকম ব্যবহার না করে, দুর্ব্যবহার করেন, মাসের পর মাস বেতন আটকে রাখেন, হাদিস কি বলে? লা ইয়াদখুলুল জান্নাতা সাইয়্যুল মালাকা, ওই মালিক কোনোদিন জান্নাতে যাবে না যেই মালিক শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করে। লম্বা ঘটনা আরও কথা ছিল, কিন্তু সময় শেষ, স্বল্পতার কারণে বলতে পারি নাই। এজন্য মুহতারাম হাজিরিন, যাদেরই আল্লাহ তাআলা মালিক বানাইছেন, যাদের অধীনে অনেক অনেক মানুষ কাজ করে, তাদের সাথে সুন্দর ব্যবহার করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা সহ আমাদের সকলকে আমল করতে পারে আল্লাহ তৌফিক দেন, আমরা পড়ি আমিন।